বন্ধুরা, মহিদুল ইসলাম পুনরায় কামব্যাক করেছেন, অর্থাৎ মহিদুল ইসলামের তার প্রত্যাবর্তনে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার কর্মচারী, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল, এসএসকেএমএসকে, একাডেমিক সুপারভাইজার, অর্থাৎ টোটাল সমগ্র শিক্ষা, শিশু শিক্ষা মিশন এবং রাজ্যের আদার্স কন্ট্যাকচুয়াল শিক্ষা ডিপার্টমেন্টে যারা কাজ করছেন চুক্তিভিত্তিকভাবে, তাদের আদৌ কিছু লাভ হবে? তিনি শুধুমাত্র এই চুক্তিভিত্তিক সেক্টরের কর্মচারীদের ভালো কিছু করার জন্য ফিরে এসছেন, নাকি শুধুমাত্র 2026-এর বিধানসভা ভোটের আগে নিজের আখের গোছাতে বলুন বা নিজের কিছু প্রফিটের জন্য এই পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকেএমএসকে থেকে শুরু করে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের পুনরায় যে এলিগেশনটা বারবার তার বিরুদ্ধে লেগেছে, যে পুনরায় তিনি আবার তাদেরকে ইউজ করে নিজেকে দলের কাছে বা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় নেতা হতে চাইছেন, টিকিট পাওয়ার জন্য বা নিজস্ব ফেসিলিটিসের জন্য এসছেন। আজকের এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, ডিসকাশন করব, এবং এই বিষয় নিয়ে যারা ইন্টারেস্টেড আছেন ভিডিও কন্টিনিউ করতে পারেন, আদারওয়াইজ ইন্টারেস্ট না থাকলে আপনারা অফ করে ছেড়েও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে যে বিষয়টা আপনাদের জানাবো, দেখুন, মহিদুল ইসলাম গত পরশু একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেই পোস্টে চুক্তিভিত্তিক সেক্টর তথা সমগ্র শিক্ষার কর্মচারীদের তিনি যে বার্তা দিয়েছেন, তার বক্তব্য যে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার টাকা বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলায়, 2-3 বছর ধরে কোনো টাকা আসেনি, কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলা বাদ হয়ে গেছে, যার ফলস্বরূপ ভাতা বৃদ্ধি তো দূরের কথা, যেটা এই মুহূর্তে পাচ্ছেন আপনারা সেটাও আগামী দিনে পাবেন না। এটা কোট আনকোট মহিদুল ইসলামের বক্তব্য, যার ফলস্বরূপ তিনি বলেছেন যে এই মুহূর্তে দিল্লিতে গিয়ে দিল্লির যে সরকার রয়েছে, কেন্দ্রের যে সরকার রয়েছে, অর্থাৎ সরাসরি বিজেপির কথা তিনি বলেছেন, বিজেপির বিরুদ্ধে যদি বড় আন্দোলন করা হয় দিল্লি গিয়ে, তাহলে লাভের লাভ কিছু হতে পারে। এই হচ্ছে মহিদুল ইসলামের কনসেপ্ট, এবং এই কনসেপ্টে যে প্রশ্নচিহ্নগুলো সামনে এসছে, যে বিষয়গুলো একাধিক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে যারা প্রশ্ন তুলছেন, আঙুল তুলছেন যে এতদিন আপনি কোথায় ছিলেন? দিল্লি যাওয়ার বিষয় নিয়ে এতদিন পর্যন্ত আপনারা সাইলেন্ট ছিলেন কেন? আজ হঠাৎ ভোটের 2-4 মাস আগে কেন আপনাকে আসতে হলো ফ্রন্ট লাইনে, যেখানে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকেএমএসকেদের একাধিক ইভেন শাসকপন্থী সংগঠনের নেতারাও দাবি করেছেন যে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করতে চলেছে, রাজ্য সরকার খুব শীঘ্রই ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন। এই পরিস্থিতিতে, এই জায়গায় দাঁড়িয়ে কেন এই ধরনের নেগেটিভ খবর করে শিক্ষকদের বিভ্রান্ত করে তাদেরকে আন্দোলনের পথে নিয়ে যাওয়া? অনেকে বলছেন যে শুধুমাত্র তার নিজের স্বার্থে, যেহেতু 21শে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, দিল্লি যাওয়ার ডাক দিয়েছেন, এই মুহূর্তে যদি দিল্লিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে কোনো কর্মসূচি করা হয়, বড় কোনো কর্মসূচি, বড় কোনো ঘটনা, আর আপনারা সকলেই জানেন আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম যেভাবে আন্দোলন করে বা ইতিপূর্বে তিনি যে ধরনের আন্দোলন করেছেন সেটা নজিরবিহীন। তার স্টাইলে কোনো সংগঠন বা নেতা দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। মহিদুল ইসলাম যা করেছে সারা বাংলার মানুষ ঘরে ঘরে সকলেই জানে। তো দিল্লিতে যদি সেই ধরনের সেই লেভেলের কোনো কাণ্ড তিনি ঘটিয়ে আসেন বা ঘটাতে পারেন, শিক্ষকদের দাবিকে সামনে রাখতে পারেন, সেক্ষেত্রে তার পলিটিক্যালি তৃণমূল নেত্রীর কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বা দলের কাছে একটা হাইলাইটেড হওয়া, তাকে নোটিশ করা, এবং সেই নোটিশের বিনিময়ে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে দেখুন যারা পলিটিক্যাল পার্টি, মাদার কমিটি বলুন বা যে কোনো রাজনৈতিক দলে যারা কাজ করেন, সকলের একটা আশা থাকে। এবং আজকের যে যুগ, আজকের জেনারেশনে মানুষের ভালো করার জন্য পলিটিক্যাল পার্টিতে খুব কম মানুষই আছে যারা সোশ্যাল ডেভেলপ করা বা সাধারণ মানুষের ভালো করার জন্য পলিটিক্যাল পার্টি জয়েন করে। 100-এর মধ্যে 99.99% মানুষ নিজের স্বার্থে পলিটিক্যাল পার্টি জয়েন করেন, পলিটিক্যাল পার্টিতে কাজ করেন, বা দলবদল থেকে শুরু করে একাধিক রাজনৈতিক কর্মসূচি তারা করেন।
যার বহু এক্সাম্পল। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, সকলের আশা একটাই থাকে, এই জায়গায় দাঁড়িয়ে দেখুন কোনো টিকিট পাওয়া যায় দলের কাছে, একবার টিকিট পেয়ে যদি জয়ী হয়ে আসা যায় তাহলে লাইফ সেটেল। তো এই ধরনের এলিগেশন তার বিরুদ্ধে শিক্ষকরা লাগাচ্ছে। অনেকেই মনে করছে যে তিনি শুধুমাত্র নিজের স্বার্থে এসেছেন। 2021 সালেও এসেছিলেন, কিছু কাজ কিছু হয়নি। আইএসএফ থেকে টিকিট পেয়ে ভোটে লড়েছেন, জিততে পারেনি, তারপর তৃণমূল কংগ্রেসে গেছে, সেখানেও খুব একটা সাকসেসফুল হতে পারেনি। বর্তমানে ভোটের আগে যদি কোনোভাবে ডায়মন্ড হারবার থেকে কোনো টিকিট পাওয়া যায়, সেই জন্য তিনি লড়াই করছেন বা ফ্রন্টে আসতে চাইছেন। এই এলিগেশনটা তার বিরুদ্ধে লাগানো হচ্ছে। ইভেন আমরা দেখতে পাচ্ছি তার লবির যারা টিচার্স, বিশেষ করে সমগ্র শিক্ষা সেক্টরে তার লবিতে যারা রয়েছেন, আপনাদের সকলের পরিচিত সেলিম পাইক মহাশয়, বুবাই কোলে মহাশয়, ছবি চাকি মহাশয়, এই মহাশয়, ইভেন অনিমা নাথ থেকে শুরু করে একাধিক তার লবির যে নেতৃত্বরা ছিলেন, তারা কিন্তু তার এই দিল্লির কর্মসূচিকে প্রচার করছেন সোশ্যাল হ্যান্ডেলে, এবং তাদেরকে অনেক গালিগালাজও খেতে হচ্ছে, সমালোচনা শুনতে হচ্ছে, ক্রিটিসাইজ করছে শিক্ষকরা। তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে এই মুহূর্তে আমাদের যেটা লাস্ট অ্যানালাইসিস, আমরা যেটা বিভিন্ন জায়গা থেকে এই পুরো বিষয়টা সার্ভে করে টিচারদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, আমাদের কাছে যে রিপোর্ট এসছে, তাতে আমাদের যেটা ভার্ডিক্ট, যদি ফাইনাল বক্তব্য আমরা আমাদের পক্ষ থেকে বলি আপনাদের, তাহলে দেখুন, দিল্লির কর্মসূচির সঙ্গে সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের ডেভেলপমেন্টের আদৌ কি কোনো বিষয় রয়েছে, প্রশ্ন রয়েছে? আমাদের সার্ভেতে বন্ধুরা যেটা উঠে এসছে সেটা হচ্ছে দিল্লির কর্মসূচির সঙ্গে সমগ্র শিক্ষার কর্মচারীদের অনেকটা ডেভেলপমেন্টের বিষয় জড়িয়ে আছে। কিন্তু আমাদের যেটা সব থেকে যে বিষয়টা আমরা নোটিস করেছি, যে দিল্লির কর্মসূচিটার যে সময়, দিল্লির কর্মসূচির সময়টা হচ্ছে অনেক আগেই ছিল। অর্থাৎ এই ভোটের 2-3 মাসের আগে দিল্লির কর্মসূচি নেওয়ার সময় নয়। দিল্লির কর্মসূচি নেওয়ার সময় ছিল আজ থেকে 2-4 বছর আগে, ঠিক 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তারপরে দিল্লির কর্মসূচি নেওয়ার উপযুক্ত সময় ছিল। আজ বিধানসভা ভোট রয়েছে রাজ্যে, বিধানসভা ভোটের আগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করে লাভ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। হ্যাঁ, এখানে তৃণমূল কংগ্রেসকে ইমপ্রেস করা হবে, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমপ্রেস করা যেতেই পারে, কিন্তু লাভের লাভ কিছু হবে না। লাভের লাভ যদি করতে হয় সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের, তাহলে লোকসভা ভোটের আগে দিল্লিতে গিয়ে এই সমগ্র শিক্ষার বিষয়ে আন্দোলন করার একটা উপযুক্ত সময়, ঠিক যেটা 2024-এর আগে বা 21-এর পরে করা উচিত ছিল। আজকের দিনে যদি দিল্লিতে গিয়ে কেউ কর্মসূচি করতে চায়, তাহলে একদম আমাদের অ্যানালাইসিস সেটা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে। বাকিটা আপনারা বুঝবেন। আপনাদের যথেষ্ট শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজের আমরা ভিডিও করছি, শিক্ষিত সমাজের আমরা খবর তৈরি করি। আপনারা সকলেই বুদ্ধিজীবী, আশা করি এই বিষয়টাকে আপনারা আরও গুরুত্ব সহকারে অ্যানালাইসিস করে আপনাদের চিন্তাভাবনা আমাদের কমেন্ট সেকশনে রাখবেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমরা নোটিশ করব যারা কমেন্ট করছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং শেষে এটাই বলবো, যেহেতু তৃণমূল কংগ্রেসের যে শাসকপন্থী সংগঠন, তারা এখনও পর্যন্ত বি পজিটিভ আছে, তারা এখনও পর্যন্ত কোনো হতাশার কথা বলেনি, তারা এখনও বলছে মুখ্যমন্ত্রী দাবি পূরণ করবেন, মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধি করবেন। তাই আমাদের মনে হয় যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখাটাই সব থেকে শ্রেয়। ধন্যবাদ।